उम्मीद भीम बदारा बने का बबख्शद करीम बहारे आलमे हुस्न दिलू जाता जमींदार बरंग आसाब सूरतरा बहु अरबाब मानारा আরেক বান্দার সম্পর্কে আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিবেন। এটা তো একজনের ব্যাপারে গেল, আরেকজনের ব্যাপারে আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে ধরে জাহান্নামে নিয়ে যাও, দুজখে নিয়ে যাও, দুজখের দিকে আমার এই বান্দাকে নিয়ে যাও। তখন ওই বান্দাকে ফেরেশতারা ধরার প্রয়োজন হবে না, ওই বান্দা দুজখের দিকে একটা দৌড় দিবে, জাহান্নামের দিকে কি দিবে? একটা দৌড় দিবে। জাহান্নামের দিকে যখন দৌড় দিবে, জাহান্নামের দিকে দৌড়ায়া যাইতে থাকবে, ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, তুমি কি বোকা হইছো কিনা, বেকুফ আর আহমক হইছো কিনা, তুমি দুজখের দিকে শাস্তির দিকে দৌড়ায়া কেন যাইতেছ? তখন ওই বান্দা বলবে, তোমরা জানো না আমি কি জন্য দৌড়ায়া যাইতেছি? আল্লাহ তাআলা জানেন আর আমি জানি, যাও যাও। তখন ওই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে যেয়ে বলবেন, ইয়া আল্লাহ, এরকম বান্দা তো আর দেখি নাই, দুজখের দিকে সে দৌড়ায়া যাইতেছে, কারণটা কি আমরা বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, আমার ওই বান্দাকে ডেকে আমার সামনে নিয়ে আসো। আল্লাহ তাআলা সব জানেন, তারপরেও তাকে জিজ্ঞাসা করা হবে উপস্থিত করে, ও বান্দা, তুই দুজখের দিকে কেন দৌড়ায়া যাইতেছিস? তখন সেই বান্দা বলবে, ইয়া আল্লাহ, আপনার দুনিয়াতে কোনো হুকুম আমি মানতে পারি নাই, আপনার কোনো অর্ডার আমি পালন করতে পারি নাই, আপনার নাফরমানি করেছি সারাটি জীবন, 60-70 বছর আপনার কোনো অর্ডার আমি পালন করতে পারি নাই, আমি কোনো রোজা নামাজ করি নাই, আপনার নাফরমানি করতে করতে জীবনটা শেষ করে দিয়েছি মাওলা। আজকে মনে চেয়েছে, মনের মধ্যে আগ্রহ এসেছে, আর জোশ আসছে, জজবা আসছে, আজকে ময়দানে মাহশরে, হাসরের ময়দানে আপনার একটা হুকুম যদি পালন করতে পারি, তাও মনটাকে বুঝ দিতে পারবো। বুখারী শরীফের ঘটনা এটা। তখন আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, আমার হুকুম পালন করার, আমার আদেশ পালন করার জজবা, আগ্রহ তোমার মধ্যে এখনো আছে। যাও, তুমি যখন আমার আদেশ পালন করার, আমার হুকুম পালন করার জজবার আগ্রহ তোমার মধ্যে আছে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দিলাম। বেহেশত যাকে আজারে নবাশদ কোসে রাগা কোসে কারে নবাশদ। এই জান্নাতে আমরা সবাই যাইতে চাই তো? কি বলেন? জান্নাতে আমরা সকলেই যাইতে চাই। জান্নাতে যাইতে হলে ঈমান লাগবে, 1 নম্বরে ঈমান লাগবে। ঈমান হারা হয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। কেউ যদি যারা পরিমাণ ঈমান নিয়েও দুনিয়া থেকে যায়, আল্লাহ তাআলা তাকে এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে। কি নিয়ে যাইতে হবে? ঈমান। ঈমান আমলের লাইনে একটু কমতি থাকতে পারে, কিন্তু ঈমান লাগবে। ঈমান ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যেই পুরুষ মহিলা নেক আমল করবে ঈমান থাকা অবস্থায়, আল্লাহ তাআলা তাকে পবিত্র জীবন দান করবেন। ঈমান নিয়ে যে ব্যক্তি দুনিয়া থেকে যাবে, আল্লাহ তাআলা তাকে একদিন জান্নাত দান করবেন। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মসজিদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই, একমাত্র ইবাদত করব কার জন্য? এই কালমা পড়ে যায় দুনিয়া থেকে যাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। আমরা ওয়াজ শুনি, মাশাআল্লাহ খুব ভালো। আমি সব মাহফিলেই একটা কথা বলে থাকি, সেটা হলো যে মওতের সময় ঈমান নিয়ে যাওয়ার কি উপায়?
সবাই তো আশা করি যে মনে কালমা পড়তে পড়তে